হয়রানি হতে হচ্ছে কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। প্রতিবন্ধীদের বিভিন্ন ক্ষেত্রে হয়রানি হতে হচ্ছে কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। 10ই সেপ্টেম্বর আমাদের দাবি মানা না হলে গুলি না খাওয়া অবধি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে রাজপথ ছাড়বো না, এমনই হুঙ্কার দিল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক উত্তম গুহ। আজ ইসলামপুর টাউন লাইব্রেরি থেকে প্রতিবন্ধীরা মিছিল করে আসেন। এসে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে তারা ডেপুটেশন প্রদান করেন। 13 দফা দাবি ভিত্তিক ডেপুটেশন প্রদান করা হয়। তারা বলেন তাদের 10ই সেপ্টেম্বর শিলিগুড়ি মোড় পথ অবরোধে করবেন প্রতিবন্ধীদের একগুচ্ছ দাবি নিয়ে। যতক্ষণ না দাবি পূরণ হবে তারা রাজপথ ছাড়বেন না বলেও হুঙ্কার দেন তারা। এও জানান তাদের এই কর্মসূচি জেলার প্রত্যেকটি মহকুমা শাসক ও ব্লক অফিসে এই ডেপুটেশন প্রদান করা হবে। ডেপুটেশন হচ্ছে 10ই সেপ্টেম্বর আমাদের পথ অবরোধ হচ্ছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। কারণ 5 বছর আগে আমরা একটা অবরোধ করার পর জেলায় হচ্ছে আমাদের ওই ইউডিআইডি কার্ডের ব্যবস্থা করছেন, কিন্তু অনেক রকম সমস্যা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার আইকন পোর্টাল চালু করলো, আর কেন্দ্রীয় সরকার চালু করলো ওদের হচ্ছে ইউডিআইডি পোর্টাল। পশ্চিমবঙ্গটা পরবর্তীকালে আমাদের চাপে, প্রতিবন্ধীদের চাপে বন্ধ করতে বাধ্য হয়েছে। এক কার্ড এক দেশ, এক কার্ডে এক দেশ হিসাবে আমাদের কার্ড চালু হয়েছে। 2016 সালে আইন তৈরি হল। 17ই এপ্রিল দেশের সরকার হচ্ছে আমাদের জন্য আপনার হচ্ছে গ্যাজেট প্রকাশ করলো। 18 সালে প্রত্যেকটা রাজ্যে ওই গ্যাজেট পাওয়ার সাথে সাথে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাতা চালু হলো। আমাদের রাজ্যে 1000 টাকা মাত্র ভাতা। আচ্ছা বলুন তো, 2011 সালে একটা মুখ্যমন্ত্রী ছিল, সেই মুখ্যমন্ত্রী 7540 টাকা ভাতা পেত। আর বর্তমান মুখ্যমন্ত্রীর বেতন কত জানেন? 1,70,000 টাকা। আর প্রতিবন্ধীদের ভাতা কত? 1000 টাকা। আমরা চাই 5000 টাকা প্রত্যেকটা রাজ্যে যেরকম চালু আছে আমাদের রাজ্যেও চালু করতে হবে। এতে যা হয়, যেখানে যেতে হয় আমাদের সংগঠন প্রস্তুত, মৃত্যুবরণ করতেও প্রস্তুত। গুলি না চালালে আমরা শিলিগুড়ি মোড় পথ অবরোধ উঠবো না, এটা কর্মসূচি আমাদের আছে। আমাদের ভাতা ওই ঘোষণা করবে, তারপর আমরা উঠবো। তারপরে এটা 10ই সেপ্টেম্বর, সেই উপলক্ষে আমরা হচ্ছে প্রত্যেকটা মহকুমা শাসক, বিডিও অফিস, সব জায়গায় ডেপুটেশন দিয়ে জানাচ্ছি ওনাদের জানাক আমাদের কথা। যদি না শুনে তারপর গোটা রাজ্যে একদিনে একসাথে আমরা পথ অবরোধে নামছি। এটা আমাদের কর্মসূচি রাজ্যব্যাপী হবে, আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম। আমার নাম উত্তম কুমার গুহ, রাজ্যের সহ সম্পাদক, জেলা কমিটির সম্পাদক। কি বিষয় আজকে আপনাদের এই স্মারকলিপি? দেখুন, আমরা আজকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী উত্তর দিনাজপুর জেলা কমিটি ইসলামপুর মাননীয় মহকুমা শাসককে হচ্ছে 2 দিন আগে আমরা হচ্ছে ইন্টিমেশন দিয়েছিলাম যে আমাদের প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা, এবং আপনারা জানবেন যে সংসদের 2 সংসদে, রাজ্য এবং হচ্ছে কেন্দ্রে প্রতিবন্ধী অধিকার আইন 2016 ইতিমধ্যে পাস হয়ে গেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই রাজ্যের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় এই রাজ্য সরকার তাদের হচ্ছে বরাদ্দের ক্ষেত্রে হচ্ছে ঢালাও বরাদ্দ করছে, এবং বিভিন্ন দপ্তরগুলোকে তারা হচ্ছে পার্টি অফিস, হচ্ছে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলেছে। তার প্রতিবাদে প্রতিবন্ধী সমাজ, আমরা প্রতিবন্ধী সম্মেলনী, আমরা হচ্ছে এসডিওর সাথে দেখা করতে চেয়েছিলাম, তাকে ইন্টিমেশন দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই ইসলামপুর মাননীয় মহকুমা শাসক তিনি হচ্ছে আমাদের এখানকার যে শাসক দল, তার নেতাদের সাথে হচ্ছে ঘুরতে তিনি ব্যস্ত থাকেন, তিনি বিভিন্ন প্রোগ্রামগুলোতে থাকতে ব্যস্ত থাকেন, অথচ সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের জন্য তার সময় হয় না। আমরা এসে যখন দেখলাম তিনি সময়টা দিচ্ছেন না, আমরা তার গেটে হচ্ছে এখানে বসে গেলাম। আমরা বললাম অনির্দিষ্টকালের জন্য আমরা এখানে বসে থাকবো, দেখি আমাদের কি হয়। আমাদের হচ্ছে দাবিটাকে শুনতে হবে, তার দাবিটাকে মানতে হবে। কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে খবর দিলেন তিনি নাকি হচ্ছে ডেভেলপমেন্টের কাজে আছেন। আমরা প্রতিবন্ধীরা ডেভেলপমেন্টের অন্তরায় নই, আমরা চাই
সমাজের ডেভেলপমেন্টের সাথে প্রতিবন্ধীদেরও ডেভেলপড হোক এবং তাদেরও হচ্ছে কাজগুলো হোক, এটা আমরা চাই। যার জন্য আমরা সেই কথাটা মাথায় রেখে তিনি বললেন ডিএমডিসিকে হচ্ছে ডেপুটেশন তিনি নেবেন, আমরা তাতে রাজি হলাম। এবং আমরা এটাও বলতে চাই যে এই প্রতিবন্ধী আমরা দেখেছি যে আমাদের যে আইনের অধিকার যে 100 দিনের কাজ, তাতে হচ্ছে ইউডিআইডি কার্ডের মাধ্যমে প্রতিবন্ধীদের হচ্ছে কাজ দিতে হবে। আর 100 দিনের কাজে যা এখানে ইসলামপুর সাব ডিভিশনের দুর্নীতি, এই দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা বলছি যে ইউডিআইডি কার্ডের মাধ্যমে প্রতিবন্ধীকে কাজ দিতে হবে, আবাস যোজনায় প্রতিবন্ধীদের ঘর দিতে হবে। কিন্তু আপনারা জানেন, আপনারা দেখিয়েছেন যে এই প্রশাসনের মদতে এই শাসক দল আবাস যোজনায় যা দুর্নীতি করছে একদম পাহাড় প্রমাণ। এবং সেই ক্ষেত্রে আপনারা দেখবেন প্রশাসন হচ্ছে চোখে কোথাও যেন একটা কালো ফেট্টি বোধে বসে আছে। আমরা বলেছি যে প্রতিবন্ধীদের যে অধিকার আছে, তারা বাসে ট্রেনে চলবে, তাদের যে সামাজিক নিরাপত্তার অধিকার, প্রতিবন্ধীদের এই জেলায় বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে এবং পুলিশ প্রশাসন সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সাহায্য করছে না এবং সেই ক্ষেত্রে প্রশাসন হচ্ছে ব্যর্থ প্রশাসন। আমরা দেখলাম, আমরা বলেছিলাম এই অধিকার আইনে আছে স্পেশাল কোর্ট তৈরি করবার, তারা হচ্ছে স্পেশাল কোর্টটা পর্যন্ত তারা তৈরি করেনি। আমরা হচ্ছে এখন ডেপুটেশন দিতে যাব আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের জেলা সম্পাদক কমরেড হচ্ছে উত্তম গুহ, এখানে উপস্থিত আছেন। আমরা আজকে এই ডেপুটেশনটা দেবো, এটা খালি ডেপুটেশন ভেবে যদি প্রশাসন ভেবে থাকে যে না এই কাগজ রিসিভ করে আমরা বসে থাকবো, তাহলে এই আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই যে প্রতিবন্ধীদের যে শক্তি আছে, আমরা সর্বশক্তি নিয়ে আমরা হচ্ছে রাজপথ দখল করব। দেখি আমাদের কি হয়, কারণ আমাদের যে অধিকার, আমাদের যে আইন, আমাদের ভারতবর্ষের সংবিধান যা আমাদের অধিকার দিয়েছে, সেই অধিকারকে হচ্ছে তাদেরকে মানতেই হবে। এটা যদি তারা না মানে তাহলে হচ্ছে পরবর্তী পদক্ষেপ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলনে যাব। যদিও এই সরকার, এই প্রশাসন গণতন্ত্র মানে না, তারা হচ্ছে নিজেদের খেয়াল খুশি মতো কাজ করে। আমরা এখান থেকে একটা আলটিমেটাম দিতে চাই। মূলত কতগুলো দাবি রয়েছে আজকে? আমাদের আজকে মূলত এখানে আজকে 13টা দাবি এখানে আমাদের আছে। এই 13টা দাবি যদি পূরণ না হয়, আগামীতে আপনাদের বলে রাখা ভালো, এরপরেই আমরা যাব সুপারকে, হসপিটাল সুপারকে ডেপুটেশন দিতে। আমাদের কাছে খবর আছে যে এখানে হচ্ছে পয়সা নিয়ে হচ্ছে সার্টিফিকেট দেওয়া হয়, পয়সা নিয়ে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় এবং যারা হচ্ছে প্রকৃত প্রতিবন্ধী তারা ভাতার থেকে বঞ্চিত হচ্ছে। আর শাসক দলের হচ্ছে নেতা মন্ত্রী, তাদের হচ্ছে দলের ক্যাডার, তারা প্রতিবন্ধীর ভাতা হচ্ছে তুলে খাচ্ছে। এর প্রতিবাদও আমরা করছি এবং আমরা এরপরে সুপারের কাছে যাব, সুপারের কাছে ডেপুটেশন দেব। এবং বলে রাখা ভালো, আমাদের প্রতিবন্ধীদের জমি হচ্ছে কালিয়াগঞ্জে হচ্ছে কিছু দুষ্কৃতী, কিছু তারা হচ্ছে দখল করে রেখেছে। এটাও যদি আমাদের সলভ না হয়, আগামী 10ই সেপ্টেম্বর রাজপথে কথা হবে প্রশাসনের সাথে আমাদের প্রতিবন্ধী সম্মেলনে। বাকিটা আমাদের জেলা সম্পাদক এখানে উত্তম গুহ আছে, উত্তম গুহ বলুন। কি নাম আপনার? আমার নাম রঘুপতি মুখার্জি, উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি।